নমস্কার বন্ধুরা, টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি নিরামিষ ওলের রেসিপি। খুব সাধারণভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করেছি। এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমি তৈরি করেছি। প্রথমে এখানে কিছুটা ওল, প্রায় 250 গ্রাম মতো ওল আমি লম্বা লম্বা করে কেটে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ আর হাফ চামচ লবণ দিয়ে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। এদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়েছিলাম হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা, 3টে ছোটো এলাচ ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের বেটে নেওয়া টমেটোটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোর সাথে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ উঁচু করে আদা বাটা। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তার আগে আমি দিয়ে দিলাম এর মধ্যে 5টা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনার বুঝে দেবেন। এবার এর মধ্যে একটু জল দিয়ে দিলাম মশলাটাকে খুব ভালোভাবে কষানোর জন্য। আর একটু আমি জল দিয়েছিলাম মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তবে এই রেসিপিতে আমি কিন্তু ওলটাকে ভেজে নিয়ে নিই। আপনারা যদি চান ওলটাকে একটু ছাঁকা তেলে ভেজেও নিতে পারেন। মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর একটা ছোটো সাইজের টমেটো আমি মশলার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আর দিয়ে দিলাম তরকারির স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো লবণ দিলাম। দিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন জলটা। আমি এখানে আরেকটু জল দিলাম। আর এখানে নিচে দেখুন 1 চামচ উঁচু করে কুমড়ো দানার বীজ, সেটাকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। সেটা ওই ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে একটু আখের গুড়। এখানে হাফ চামচ মতো দিয়ে দিলাম আখের গুড়। আপনারা চাইলে পরিবর্তে চিনিও দিতে পারেন। এবার খুব ভালোভাবে ঝোলটাকে 2 থেকে 3 মিনিট সময় ধরে ফুটতে দিয়েছি। তারপর আমি সেদ্ধ করে রাখা ওলটাকে দিয়ে দিলাম। ওলটাকে দিয়ে খুব ভালোভাবে ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে দিয়ে চাপা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য, যাতে ওলের মধ্যে সমস্ত মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নিলাম একদম ঠিকঠাক আছে। এই সময় দেখে নেব লবণটা ঠিকঠাক আছে নাকি। উপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতাটাকে দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিলাম। তারপর গ্যাসটাকে বন্ধ করে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না বা ধনেপাতা পাবেন না তারা এর মধ্যে একটু ঘি দিতে পারেন। এইভাবে বন্ধুরা আবার করে দেখবেন, আশা করি আপনাদেরও পছন্দ